প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই বাকল জোড়ানাপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকল জোড়ানাপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অধ্যায় 9 অনুশীলনী 9.2 নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। লগারিদম। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই লগারিদমের সূত্র এবং তাদের প্রমাণসমূহ কিন্তু আমরা সাধারণ গণিতে পড়েছি। এবারে দেখো, আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, যদি এমন সমস্যা থাকে 1/, দেখাও যে ওয়ান বাই লগ ভিত্তিক এবিসি প্লাস 1/, লগ বি ভিত্তিক এবিসি প্লাস 1/, লগ সি ভিত্তিক এবিসি is equal to 1। তাহলে দেখো, যদি আমরা এমন সমস্যা হয় যে 1/, লগ এ ভিত্তিক এবিসি প্লাস 1/, লগ বি ভিত্তিক এবিসি প্লাস 1/, লগ সি ভিত্তিক এবিসি is equal to 1, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা কি করব দেখো, যে মনে করি যে লগ এ ভিত্তিক এবিসি ইজ ইকুয়াল টু এক্স, এটাকে আমরা এক্স ধরে নিলাম। লগ বি ভিত্তিক এবিসি ইজ ইকুয়াল টু ওয়াই, লগ সি ভিত্তিক এবিসি ইজ ইকুয়াল টু জেড, আমরা এটা ধরে নিলাম যে লগ এ ভিত্তিক এবিসি ইজ ইকুয়াল টু এক্স, লগ বি ভিত্তিক এবিসি ইজ ইকুয়াল টু ওয়াই, লগ সি ভিত্তিক এবিসি ইজ ইকুয়াল টু জেড। যদি তাই হয়, এবারে দেখো, আমরা লগের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি যে এই ভিত্তির ঘাত হবে সমানের পরেরটা ইজ ইকুয়াল টু এবিসি। তাহলে একইভাবে যদি আমরা এটাও লিখি, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এবিসি। একইভাবে এটাও কি হবে, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এবিসি। যদি তাই হয়, এবারে দেখো এর মানটা কত হবে। যদি আমরা তার ঘাতটাকে এক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে হবে এবিসি হোল টু দি পাওয়ার 1/x। এবারে দেখো, এখানে আমরা তাহলে বি এর মানটা কত হবে, একইভাবে যে এবিসি হোল টু দি পাওয়ার 1/y। একইভাবে এর থেকে তাহলে আমরা সি এর মান কত হবে, এবিসি হোল টু দি পাওয়ার 1/z। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, আমরা যদি এ বি সি তিনটা গুণ করে দিই, এ বি সি গুণ করে দিলে তার মানটা হবে কত, এর মানটা হলো এবিসি হোল টু দি পাওয়ার 1/x ইন্টু এবিসি হোল টু দি পাওয়ার 1/y ইন্টু এবিসি হোল টু দি পাওয়ার 1/z। যদি তাই হয়, এবারে দেখো, বা এবিসি ইজ ইকুয়াল টু, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয়ে যায়, আমাদের যোগ হয়ে যায়, হোল টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে এটার পাওয়ার কিন্তু আমরা না থাকলে আমরা 1 বলতে পারি। তাহলে এবার যদি আমরা ভিত্তি বাদ দিয়ে দিই, তাহলে বা
1 is equal to 1 by x plus 1 by y plus 1 by z। এবারে দেখো, তাহলে আমি উপরে একটু মুছে দিই। তাহলে বা 1 by x plus 1 by y plus 1 by z is equal to 1। তাহলে therefore এবারে আমরা মান বসাই দিই। এবার x এর জায়গায় যদি আমরা x এর মান বসাই দিই, যে log a ভিত্তিক abc plus 1 by log b ভিত্তিক abc plus 1 by log c ভিত্তিক abc is equal to 1। এটাই কি আমার দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কি কাজ করেছিলাম। আমরা তো এটা সমান 1 দেখাইতে বলা হয়েছিল, তো আমরা কি করলাম, এর নিচেরটা সমান ধরে নিলাম x, এটা হলো y এর সমান, এটা হলো z এর সমান। আমরা এখান থেকে log এর সংজ্ঞা অনুসারে আমরা কি করলাম, যে a to the power x is equal to abc, b to the power y is equal to abc, c to the power y is equal z is equal to abc। তাহলে এখান থেকে a এর মান বের করলাম, যে abc whole to the power 1 by x, b is equal to abc whole to the power 1 by y, c is equal to abc whole to the power 1 by z। এবার আমরা a b c তিনটা যদি গুণ করে দেই, এখানে আমরা তিনটা গুণ করে দিলাম। এবার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি যোগ হয়ে যায়, তাহলে আমরা ভিত্তি বাদ দিয়ে দিতে পারি 1 is equal to এত, বা এটা is equal to 1। আমরা x এর মান, y এর মান, z এর মান বসাই দিলাম, আমরা পেয়ে গেলাম নির্ধারিত যা দেখানো হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবারে দেখো আমরা এটাতে আর তোমাদের অসুবিধা হবে না, আমি মুছে দেই। এবারে দেখো, যদি এমন সমস্যা হয় যে যদি log a by y minus z, log a by y minus z is equal to log b by z minus x is equal to log c by x minus y হয়, তবে দেখাও যে a to the power x, b to the power y into c to the power z is equal to 1। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আবার বলছি আমাদের সমস্যাটা কি, যে যদি log a by y minus z is equal to log b by z minus x is equal to log c by x minus y হয়, তবে দেখাও যে a to the power x into b to the power y into c to the power z is equal to 1। তাহলে এবারে দেখো আমরা কি করব কাজটা। এটার ক্ষেত্রে আমরা মনে করি যে log a by y minus z is equal to log b by z minus x is equal to log c by x minus y is equal to ধরে নিলে আমরা k। তাইলে এটা সমান যদি k হয়, আমরা আর গুণ করে লিখতে পারি যে therefore এই log a is equal to k into y minus z। এবারে দেখো, আমরা যেহেতু a এর পাওয়ার আছে x, আমরা x দ্বারা উভয়টারে গুণ করে দিই। x log a is equal to zx।
therefore এটাকে আমরা এভাবে লিখতে পারি যে log a to the power x is equal to k into xy minus xz। তাহলে এটা পেয়ে গেল আমরা কি সমীকরণ নম্বর 1। তাহলে অনুরূপভাবে যদি একই কাজ আমরা করি এটার ক্ষেত্রে আমরা কি পাবো দেখো যে log b to the power y is equal to k into এটাকে y দিয়ে গুণ, তাহলে yz minus xy, এটা হবে 2 নম্বর সমীকরণ। এবার দেখো এটার ক্ষেত্রে কি হবে log c to the power z is equal to k into এটাকে z দ্বারা গুণ করলে zx minus yz, এটা হবে 3 নম্বর সমীকরণ। তাহলে এবারে দেখো আমরা কি করি 1 2 3 আমরা যোগ করে দিই, তাহলে 1 plus 2 plus 3 হতে, তাহলে যোগ করলে আমরা কি পাবো দেখো log a to the power x plus log b to the power y plus log c to the power z is equal to, এটি যোগ করলে আমি কি করি একবারে করে ফেলাই, k ইনটু যোগ করলে কিন্তু এগুলি এই xy বাদ যাবে, মাইনাস zx প্লাস zx বাদ যাবে, yz বাদ যাবে, তাহলে k ইনটু এটা হয়ে যাবে কত 0। বাহ, এবারে দেখো এটাকে আমরা কি যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি a to the power x b to the power y c to the power z, এটার মান তো 0, তাহলে 0 এর জায়গায় আমরা লিখতে পারি log 1 এর মান 0। আমরা জানি যে log 1 is equal to 0, তাহলে এবার যদি আমরা উভয় পক্ষ থেকে log বাদ দিয়ে দিই তাহলে therefore a to the power x b to the power y c to the power z is equal to 1, এটাই কি হয়ে যাবে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বলছি যে কাজটা আমরা কিভাবে করেছি, আমরা এটা সমান এটা সমান এটা সমান কে ধরে নিলাম, তাহলে এটা সমান যদি কে হয় তাহলে log a is equal to k into y minus z। এবার আমরা যেহেতু এনে a এর পাওয়ার x আছে এই কারণে x দ্বারা কি করলাম আমরা দুটোরে গুণ করে দিলাম, তাহলে x log a is equal to k into x দ্বারা গুণ করলে xy minus zx। এবার যদি x টা a এর পাওয়ার দিয়ে দিই এটা তো ঠিকই আছে আমরা লিখলাম, ঠিক একই ভাবে যদি আমরা এটাতে পাই তাহলে পাই log b to the power y is equal to k into yz minus xy, এটাতে পাবো আমরা কত log c to the power z is equal to k into zx minus yz। এবার তিনটা সমীকরণ আমরা কি করলাম যোগ করে দিলাম, যোগ করে দিলে এখানে কিন্তু এই xy আর এই xy এই মাইনাস xy এ কাটা, এটা zx এই প্লাস zx এ কাটা, প্লাস yz মাইনাস yz এ বাদ, তাহলে k ইনটু এটা হয়ে যায় 0। তা আমরা কি যোগ আকারে থাকলে তাকে আমরা কি গুণ আকারে লিখতে পারি, তার মান যদি 0 হয়ে যায় তাহলে log 1 এর মান কিন্তু আমরা জানি 0। এবার log উভয় পক্ষকে বাদ দিলেই a to the power x b to the power y c to the power z is equal to 1, এটাই কি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের অসুবিধা হবে না। এবারে দেখো আমরা যাব দেখো যদি এরকম সমস্যা হয়, যদি এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, এ বি সি পরপর তিনটি
ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করো যে log 1 plus AC is equal to 2 log B। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি আবার বলছি যে যদি ABC পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করো যে log 1 plus AC is equal to 2 log B। তাহলে আমরা কি করব দেখো, যেহেতু ABC পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে আমরা মনে করি A is less than B is less than C। তাহলে A এর চাইতে B বড়, B এর চাইতে C বড়। তাহলে এই ক্ষেত্রে যদি আমি লিখতে পারি therefore এই A is equal to B minus 1, আবার এই C is equal to লিখতে পারি আমরা B plus 1। কারণ কি, যেহেতু এটা B এর সাথে 1 বড়, পরপর সংখ্যা যেহেতু, তাইলে এটার থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে এটা এর সমান হবে। আবার ওই সিটা যেহেতু B এর সাথে আরো বেশি, তাহলে B এর সাথে 1 যোগ করলে আমরা C এর সমান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো, তাহলে আমরা therefore এরকম একটা তথ্য লিখতে পারি যে A by B minus C is equal to B plus C by C। এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এটার এটা যেহেতু সমান, এই দুইটার অনুপাত, এটার এটা যেহেতু সমান, এই দুইটার অনুপাত কিন্তু অবশ্যই সমান, কারণ এটাও 1 is equal to এটাও কিন্তু 1 হয়ে যাবে। এতে মানের কোনো পরিবর্তন হয় না। এইবারে দেখো, আমরা যদি এই তথ্যটাকে আমরা আর গুণ করতে পারি, তাহলে আর গুণ করলে আমাদের কি হবে, AC is equal to, এটা সূত্র আমরা হয়ে যায় B স্কয়ার মাইনাস 1, যা প্লাস B ইন্টু মাইনাস B, বা এই AC 1টা এদিকে নিয়ে আসি, প্লাস 1 is equal to B স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা উভয় পক্ষ কি করব, লগ নিয়ে আসব। তাহলে এই লগ AC প্লাস 1 is equal to log B স্কয়ার। যদি তাই হয়, এবার দেখো log AC plus 1 is equal to 2 log B। log B, এটাই কি আমরা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, দেখো, তাহলে আমরা কি বলা হয়েছিল, যেহেতু ABC পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাইলে আমরা মনে করে নিই যে A is less than B is less than C। যদি তাই হয় তাহলে A is equal to B minus 1 আর C is equal to B plus 1। এবার A by B minus 1 is equal to B plus 1 by C, এতে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা আর গুণ করে দিলাম, AC is equal to B square minus 1। তাহলে আমরা 1টার এদিকে নিয়ে আসলাম, উভয় পক্ষে লগ নিয়ে আসলাম, এবার 2টা আগে নিয়ে আইলাম। তাহলে এই লগ AC plus 1 is equal to 2 log B, এটাই কি আমরা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা নাই।
এবারে দেখো যদি এমন সমস্যা হয় যে যদি x প্লাস ওয়াই বাই 3 যে log x plus y by 3 is equal to 1 by 2 log x plus log y. তবে প্রমাণ করো যে plus y by x is equal to 7. প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে যদি log x plus y by 3 is equal to 1 by 2 into log x plus log y হয়, তবে প্রমাণ করো যে x by y plus y by x is equal to 7. তাহলে আমরা কিভাবে কাজটা করব দেখো। তাহলে আমরা দেওয়া আছে log x plus y by 3 is equal to 1 by 2 log x plus log y, বা দেখো আমরা 2টা যদি এদিকে নিয়ে আসি 2 log x plus y by 3 log x plus log y. তাহলে বা এবারে দেখো আমরা যে log x plus y by 3 এর দেয়া হোল স্কয়ার, টুটা আগে দেয়া এসে গেল, এটাকে লিখে বলতে আমরা log xy, প্লাস থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি। এবার দেখো উভয় পক্ষতে যদি আমরা log বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে x plus y by 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু xy। এবার দেখো আমরা যদি এর সূত্রটা করে দিই x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার বাই কত হয়ে যাবে 9 ইজ ইকুয়াল টু xy। তাহলে বা এবারে যদি আমরা আর গুণনটা করে দেই x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9xy। দেখো বা x square plus y square is equal to 9xy minus 2xy, বা x square plus y square is equal to 7xy। এখন যেহেতু এনে শুধু 7 থাকবে তাহলে xy দ্বারা আমরা কি করি প্রত্যেকটা পদকে আমরা ভাগ করে দিই। তাহলে ভাগ করলে x square by xy plus y square by xy is equal to 7xy by xy। এবারে তাহলে x এর যদি আমরা বাদ দিই x by y, y by x is equal to 7। এটাই কি আমরা প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এটা সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে আমরা x by y plus y by x is equal to 7। তাহলে আমরা দেওয়া আছে এটা, আমরা এই 2 দিয়ে কি করে এটা গুণ করে দিলাম, এবং এই 2টা হয়ে গেল কি তার পাওয়ার, এটা যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি। এবার উভয় পক্ষতে আমরা যদি লগ বাদ দেই তাহলে x plus y by 3 এর হোল স্কয়ার is equal to xy। আমরা কি করে দিলাম এনে
এই এই সূত্রটা x প্লাস ওয়াই এর হোল স্কয়ারের সূত্রটা আমাকে দেয়, এটা 3 এর বর্গ 9 ইজ ইকুয়াল টু xy। এবার আমরা r গুণন করে দিলাম, এটা ঠিকই থাকলো, 9 দিয়ে গুণ করে দিলে 9xy। এবার আমরা পক্ষান্তর করে দিলাম, 2xy এই দিক দিয়ে গেল, তাহলে 9টাতে 2টা গেলে হলো 7টা। এবার আমরা যেহেতু এনে 7 থাকবে, তাহলে xy দিয়ে আমরা প্রত্যেকটা পদে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে x x বাদ দিলে থাকবে x বাই y, ইনটু y y বাদ দিলে থাকবে y বাই x ইজ ইকুয়াল টু xy xy বাদ থাকবে কত 7। এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজের নির্ধারিত ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।